ওই কিউকাম্বার জেলটা অ্যাপ্লাই করার পর মুছে ফেললাম, দেখলে তোমরা। তারপর আমি এখানে দেখো 3 নম্বর স্টেপস এখানে রয়েছে পিচ মাসাজ ক্রিম, আর এটার হচ্ছে কি লেখা আছে, এটা ডিরেকশনসটা। টেক অ্যান অ্যাপ্রোপ্রিয়েট অ্যামাউন্ট অফ পিচ মাসাজ ক্রিম অন your fingertips and apply all over face and neck with lighter circulation upward movement till it gets completely absorbed in your skin. তো এখানে বলেছে যে আমাকে এটা লাইট হাতে গলায় এবং মুখে অ্যাপ্লাই করতে এবং আপওয়ার্ড ডিরেকশনে হালকা হাতে মাসাজ করতে, যতক্ষণ না সেই প্রোডাক্টটা আমার ফেসে অ্যাবজর্ব হয়ে যায়। তো আমি মাসাজটা আবার একটু ঢেলে নিচ্ছি যেটুকু আমার প্রয়োজন। আবার ফেসে প্যাকের বদলে আমি হালকা হাতেই দিচ্ছি। কি দারুণ একটা স্মেল, মনে হচ্ছে আমি খেয়ে ফেলি, লিটারালি মনে হচ্ছে, সিরিয়াসলি, মানে একদম আইসক্রিমের মতন গন্ধটা, বুঝতে পেরেছো? ফিঙ্গার টিপসের সাথে অল ওভার ফেসে এবং নেকে লাইটার সার্কুলার আপওয়ার্ড মোশনে অ্যাপ্লাই করতে এবং অ্যাবজর্ব করাতে ফেসে। তো আমি সেটাই করব, হালকা হাতে অল ওভার ফেসে আমি ক্রিমটাকে অ্যাবজর্ব করিয়ে নেব। যতক্ষণ না ক্রিমটা ফেসে পোরসে ঢুকছে ততক্ষণ আমাকে কিন্তু আপওয়ার্ড ডিরেকশনে জিনিসটাকে মাসাজ করতে হবে। এই যে জেনারেল স্ট্রোক এটাকে বলা হয়, এটার সাথে পুরো ক্রিমটা আমাদের ফেসে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। দেন আমরা পরবর্তী স্টেপসগুলো দিচ্ছি, আর নেকটাকেও ইনক্লুড করে দেবে। এই যে আপওয়ার্ড ডিরেকশন আমি দেখো ফেসটাতে আপলিফটিং করে নিচ্ছি। যেহেতু এখানে বলা হয়েছে ফেশিয়াল কিটটাতে এটাকে শুধু আপওয়ার্ড ডিরেকশনে অল ওভার ফেসে অ্যাবজর্ব করিয়ে নিতে, তার জন্য আমি কিন্তু কোনো আলাদা করে মাসাজের স্ট্রোক পাকামো করে অ্যাপ্লাই করব না। আচ্ছা, আমি ভালো করে অল ওভার ফেসে কিন্তু প্রোডাক্টটাকে অ্যাবজর্ব করিয়ে নিচ্ছি। আমি এরপরে কিন্তু কোনো টিস্যু দিয়ে মুখটাকে ক্লিন করব না, বা মুখের যেটুকু প্রোডাক্ট আছে মুছে নেব না। এর উপরেই আমি পরবর্তী স্টেপটা অ্যাপ্লাই করব, যেটা কিনা এখানে লেখা আছে। এই অরেঞ্জ অ্যান্টি ট্যান প্যাকেট, যেখানে এখানে ডাইরেকশনসটা লেখা আছে, টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যামাউন্ট অফ অরেঞ্জ অ্যান্টি প্যাক অ্যান্ড মিক্স উইথ ওয়াটার। আমি এখানে ওয়াটারের বদলে আমি টোনার ইউজ করব, তোমরা ওয়াটার ইউজ করতে পারো, জল। অ্যাপ্লাই অল ওভার ফেস অ্যান্ড নেক অ্যাভয়েডিং দ্য আই এরিয়া। অ্যাভয়েড করবে তোমাদের আই এরিয়া, মানে চোখের চারিদিকটা অ্যাভয়েড করতে বলেছে। কিপ ইট অন আনটিল ড্রাই, ওয়াশ উইথ ওয়াটার, প্যাড ড্রাই। তো বলেছি ফেসে রাখার পরে চোখটাকে অ্যাভয়েড করে নেবে, দেন এটাকে ড্রাই করা অবধি অপেক্ষা করবে। চোখ যখন ফেস প্যাকটা শুকিয়ে যাবে তারপরে এটাকে মুছে ফেলতে হবে, ঠিক আছে? তবে এই প্যাক, আচ্ছা, এই প্যাকটা আমি এখানে আমার যেটুকু প্রয়োজন আমি সেটুকু নিয়ে নিচ্ছি। এই যে অনেকটা দেখো, দেখতে এইরকম টাইপের দেখতে পাচ্ছ, ঠিক আছে? এই প্যাকটা আমি অল ওভার ফেসে এখন অ্যাপ্লাই করব, আমার এইটুকুই যথেষ্ট। তো আমি এটার মধ্যে হালকা একটু এটাকে ড্রাইটাকে ঠিক করার জন্য আমি একটু টোনার অ্যাপ্লাই করব। এখানে আমি দেখতেই পাচ্ছ লোটাসের টোনারটা অ্যাপ্লাই করছি, জাস্ট একটুখানি সামান্য পরিমাণ নিয়ে এর সাথে এটাকে ব্লেন্ড করবো। তোমরা জলের সাহায্যেও ব্লেন্ড করতে পারো। আমি প্যাকটাকে এই টোনারটার সাথে ভালো করে এরকম করে ব্লেন্ড করে নিলাম। এবারে আমি এই প্যাকটাকে অল ওভার ফেসে আপওয়ার্ড ডিরেকশনে অ্যাপ্লাই করব, ঠিক আছে?
তো আমি প্যাকটা অ্যাপ্লাই করে আসছি। আমার এই অ্যান্টি অরেঞ্জ প্যাকটা লাগানো হয়ে গেছে, অ্যান্টি ট্যান অরেঞ্জ প্যাকটা। এটাকে বলেছে আমার ফেসে রাখতে যতক্ষণ আমার ফেসটা ড্রাই হয়ে যাচ্ছে। তো এতক্ষণ আমি এই ফেসটাকে ড্রাই করে নিচ্ছি, আর প্যাকটা অল ওভার ফেস এবং নেকে আমি অ্যাপ্লাই করে দিয়েছি। তো চলো প্যাকটা ড্রাই হয়ে যাক, তারপর তোমাদের সাথে আবার দেখা করছি। আচ্ছা, আমাদের যে অ্যান্টি প্যাকটা লাগানো হয়েছিল, অ্যান্টি ট্যান প্যাক অরেঞ্জের, সেটা আমাদের ড্রাই হয়ে গেছে। তো আমি এখন এটাকে, ওখানে যে লেখা আছে বলেছে যে একটা হোয়াইট টিস্যু দিয়ে মুছে ফেলতে, তা আমি হালকা হাতে একটু মাসাজ করব, যেটা আমার ইচ্ছে হচ্ছে। মানে আমি যেটুকু বেসিক্যালি ফেশিয়ালটা মোটামুটি করি, আমি জানি ব্যাপারটা। তো আমি হালকা হাতে একটু মাসাজ করে নিয়ে দেন আমি টিস্যুটা দিয়ে মুছে ফেলবো। আর এই ফেশিয়ালটা এত সুন্দর স্মেল না প্রত্যেকটা প্যাকের, মানে ফ্রুটসের তো, এর জন্য খুব সুন্দর। ও চোখে কিন্তু অ্যাভয়েড করবে, আমার জাস্ট হাতটা লেগে চোখে চলে গেল। চোখের ওপরে এই প্যাকটাকে অ্যাভয়েড করবে। হালকা একটু মাসাজ করব, আর মাসাজ কিন্তু প্রেশার এজ ওয়াইজ দেবে। দেন আমি এখানে দেখো সিজারের মতো নিয়ে ঠোঁটের চারিদিকটা, দেন আমরা নোজে চলে যাব এভাবে, দেন আমরা ফোরহেডে চলে যাব এভাবে, দেন আমরা চিক্সে চলে আসবো। এরকম ছোট ছোট স্টেপস নিয়ে নিয়ে করতে হবে এভাবে। এপাশে চলে আসবো এভাবে, ছোট ছোট স্টেপ নিয়ে করবে। এর ভালোভাবে ফেশিয়াল স্টেপস গুলো তোমরা আমার ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে পেয়ে যাবে। অবশ্যই এই ভিডিওটা কমপ্লিট করে তারপরেই যেও। তো আমি প্যাকটাকে এবার রিমুভ করে দিচ্ছি টিস্যু দিয়ে। দেখেছে আপওয়ার্ড ডিরেকশনে কিন্তু আমাদের প্যাকটাকে রিমুভ করতে হবে। চোখটাকে অ্যাভয়েড করবে, যেটা ফেশিয়াল প্যাকটার মধ্যে লেখা আছে। আমার যাই হোক একটু হাতটা লেগে চলে গেল ওখানটায়, কোনো ব্যাপার না, এইটুকু আমি জাস্ট প্যাকটা তো কখন চোখের উপর অ্যাপ্লাই করি না, তো সমস্যা হবে না। নেকটাকেও খুব ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। আচ্ছা, আমার ফেশিয়াল স্টার যেটা অ্যান্টি ট্যান প্যাকটা লাগিয়েছিলাম ওটা আমার রিমুভ করা হয়ে গেছে। তারপরে লাস্ট 5 নম্বর স্টেপস হচ্ছে গিয়ে গ্রিন অ্যাপেল স্কিন গার্ড লোশন। ঠিক আছে, এটা কিন্তু আছে গ্রিন অ্যাপেল এক্সাক্ট অ্যান্ড ভিটামিন ই। তো এখানে ডিরেকশনসটা লেখা আছে, টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যামাউন্ট অফ লোশন অ্যান্ড অ্যাপ্লাই অল ওভার দ্য ফেস অ্যান্ড নেক, মাসাজ জেন্টলি উইথ ফিঙ্গার টিপস টিল ইট গেটস অ্যাবজর্বড। ঠিক আছে, তো এখানে বলেছে যে তোমাদের যেটুকু ফেসের দরকার সেটুকু প্রোডাক্ট নিয়ে অল ওভার ফেসে এবং নেকে অ্যাপ্লাই করে দেবে, এবং হালকা হাতে মাসাজ করে নিয়ে যতক্ষণ না ফেসে প্রোডাক্টটা অ্যাবজর্ব হয়ে যাচ্ছে ততক্ষণ অ্যাবজর্ব করিয়ে নিয়ে দেন এই আমাদের ফেশিয়ালটা স্টেপ শেষ হবে। ঠিক আছে, তো ফেশিয়ালের প্রোডাক্ট লাস্ট স্টেপ হচ্ছে 5 নম্বরে গ্রিন অ্যাপেল স্কিন গার্ড লোশন। তো এটাই আছে। আমি এটার জন্য কোনো আর বাউলে অ্যাড করছি না, কোনো বাউলে আমি নেবো না, এটাকে ডিরেক্ট আমি হাতে নিয়েই অ্যাপ্লাই করে দিচ্ছি, মানে এই ফিঙ্গার টিপসের মাথায়, মানে আঙুলের এই ডগাগুলোতে আমার যেটুকু প্রয়োজন ফেসের আমি সেটুকু নিয়ে অ্যাপ্লাই করে দেবো। ঠিক আছে, তো আমার এটুকু নিয়ে আমি এভাবে নিয়ে অল ওভার ফেসে আমি এভাবে, দারুণ স্মেলটা, হালকা হাতে আমি মাসাজ করবো যতক্ষণ না ফেসে এই ক্রিমটা অবজর্ভ হয়ে যাচ্ছে। তোমরা যারা এই ভিডিওটা কন্টিনিউ দেখলে তাদের বলবো প্লিজ টু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর যারা নতুন আছো ভিডিওটা দেখে যদি হেল্পফুল হয় অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। আর এই ফেশিয়ালটা তোমরা বাড়িতে বসে নিঃসন্দেহে করতে পারো, খুব ভালো একটা ফেশিয়াল। আর পাপাইয়া ফেশিয়াল কিন্তু অল ওভার ফেসে যায়, তো কোনো চিন্তা নেই, তোমরা এই ফেশিয়ালটা একবার ট্রাই করে দেখো। আমার মনে হয় কি তোমরা খুব ভালো একটা রেজাল্ট পাবে, যেহেতু আমি ফেশিয়ালটা করতে করতেই খুব ভালো একটা ফিডব্যাক আমি পাচ্ছি, ফেসটা প্রচন্ড পরিমাণে গ্লো করছে। আর ফেশিয়াল করলে কিন্তু অবশ্যই 48 ঘন্টা থেকে কিংবা 36 ঘন্টা অল ওভার ফেসে কোনো জল ইউজ করবে না, আর বেশি বেশি করে জল খাবে, তাতে কিনা গ্লো খুব ভালো হবে ফেশিয়ালে। আর 2 দিন বাদেই তোমরা ফ্রেশ ওয়াশ কিংবা যে কোনো সাবান ইউজ করতে পারো, বাট 2 দিন কিন্তু ফেসে কোনো জল তোমরা দেবে না। লোশনটা আমি ভালো করে অল ওভার ফেসে আমি অবজর্ভ করিয়ে নিচ্ছি।
এটা আমাদের পোর্সে যদি ইনপুট হয় তাহলে কিন্তু আমাদের স্কিনটা খুব ভালো পরিমাণে রেজাল্ট তোমরা পাবে। ভালো করে ফেসে তোমরা এটাকে অবজার্ভ করিয়ে দেবে। এই স্টেপস গুলো ফেসিয়ালের ভালোভাবে পেয়ে যাবে আমার ডেসক্রিপশনে দেওয়া লিংকে, অবশ্যই কিন্তু সেটা গিয়ে চেক করো। আমি দেখিয়ে থাকি ফেসিয়ালের এই মিডিল পয়েন্টে বা যে কোনো সময়ে তোমরা কি করবে, এইভাবে একটুখানি ট্যাপিং এবং একটু পিঞ্চিং করবে, তাহলে কি হবে, ব্লাড সার্কুলেশনটা খুব ভালো হবে। আমি ভিডিও করতে করতে, আমি যেহেতু পার্লারে করছি ভিডিওটা, বাইরে থেকে জানলা থেকে তোমরা দেখতে পাচ্ছ একটু রোদের আলো আমার ফেসে পড়ছে, ফেসটা বেশি গ্লো করছে। এইভাবে আমি ফেসটাকে এখন এতক্ষণ ধরে যা হিট প্রডিউস করলাম ফেসে, মাসাজ হলো যা হলো, সবটাকে আমি এখন এবার এইভাবে চেপে চেপে মিনিমাইজ করে দিলাম। পুরো প্রোডাক্টটা আমি ফেসে অবজর্ভ করিয়ে দেওয়ার পর দেখো সি দা গ্লো, মানে খুব ভালো একটা গ্লো আসছে কিন্তু আমার স্কিনে, দেখতে পাচ্ছ তো। আমি দুদিন আর কোনো মুখে জল লাগাবো না, খুব বেশি করে জল খাবো। তোমরা যারা ফেসিয়াল করবে অবশ্যই খুব বেশি করে জল খাবে, আর অবশ্যই দুদিন একটু ফেসটাকে জল থেকে অ্যাভয়েড করে যাবে, তাহলে পোর্সে জিনিসটা ভালোভাবে অ্যাপ্লাই হবে এবং খুব ভালো একটা রেজাল্ট পাবে। তো ফেসিয়ালটা তোমরা পাপাইয়া ফেসিয়াল যদি অনলাইনেও সার্চ করো, ভিএলসিসি পাপাইয়া ফেসিয়াল তোমরা পেয়ে যাবে। আর কিছু বকবক করবো না, ফেসিয়ালটার রেজাল্টটা তোমরা দেখতে পাচ্ছ সামনে থেকে, সিধা গ্লো, ভীষণ গ্লো করছে ফেসটা। আর এটা আমি দুদিন রাখার পরে ভালোভাবে রেজাল্টটা আরো ভালোভাবে বুঝতে পারবো। তো দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সঙ্গে, ততক্ষণ সকলে সুস্থ থেকো, ভালো থেকো, স্টে টিউন, লাভ ইউ অল।